আজকের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন দো পেঁয়াজা। বাড়িতে থাকা উপকরণে কি করে আপনারা বাড়িতেই এই চিকেন দো পেঁয়াজা বানাবেন তার একটি ভিডিও আমি আজকে নিয়ে এসেছি। এই চিকেন দো পেঁয়াজার টেস্ট কিন্তু একদম মুখে লেগে থাকার মতো। তো চলুন ঝটপট বানিয়ে ফেলি এই চিকেন দো পেঁয়াজা। এটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন, তাতে লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা এবং সর্ষের তেল দিয়ে মাংসটা বেশ ভালো মতো মেখে রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের মতো। এবারে এখানে 1 কাপের মতো টক দই নিয়েছি, তাতে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো দইটা ফেটিয়ে নিয়েছি। এবারে এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো মাঝ বরাবর কেটে পেঁয়াজের এক একটা পার্ট আলাদা করে নেব। আর একটা টমেটো নিয়েছি, টমেটোটাও আমি একটু বড় করেই কেটে নেব। এবারে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এবং জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু কড়া করেই ভাজতে হবে। পেঁয়াজটা মোটামুটি বাদামি কালার হয়ে গেলে প্রায় 3 চামচের মতো আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এবারে আদা রসুন থেকে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে ভালো মতো ভাজতে হবে। ভাজা হয়ে গেলে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেলে যে মশলাযুক্ত দইটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিই। মশলার গা থেকে তেল বেরিয়ে এলে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিকেন এবং মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। এবারে মাংসটা এর মধ্যে ভালো মতো কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে ভালো মতো কষিয়ে নেব। এবারে 3 থেকে 4টার মতো লঙ্কা এখানে চিড়ে দিয়ে দিয়েছি। মাংসটা ভালো মতো কষাবো, কেন কি এর টেস্ট কিন্তু নির্ভর করে মাংস কষানোর ওপরে। দেখুন মশলা থেকে এবং মাংসের গা থেকে কত সুন্দর তেল বেরিয়ে এসছে। সামান্য একটু চিনি দিয়েছি, কেন কি যেহেতু এখানে আমি 2টো বড় টমেটো, খানিকটা টক দই ইউজ করেছি, তাই মাংসটা যদি বেশি টক না হয়ে যায়, তাই সেই টক টক ভাবটা ব্যালেন্স করার জন্যই আমি এখানে একটু চিনি দিয়েছি। এভাবে তেল বেরিয়ে আসার পরে 2 কাপের মতো জল দিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে 15 মিনিটের মতো মাংসটা ঢেকে রেখেছি। ঠিক 15 মিনিট পর জল কিন্তু শুকিয়ে এসছে। মাংসগুলো যখন প্রায় হয়ে আসবে তখন কেটে রাখা পেঁয়াজগুলো এর উপরে ছড়িয়ে দেব। তার ঠিক 5 মিনিট পরেই টমেটোগুলো দিয়ে দেব। দু থেকে 3 মিনিট পর 1 চামচের মতো গরম মশলা ছড়িয়ে দেব। এবারে সামান্য একটু কসুরি মেথি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। আর মোটামুটি 1 মিনিটের মতো রান্না হলেই কিন্তু আমাদের চিকেন দো পেঁয়াজা একদম রেডি। দেখলেন তো ঠিক কতটা সহজেই হয়ে গেল এই চিকেন দো পেঁয়াজা। আর এটার টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টেরই মতো। তো আপনারাও এই পদ্ধতিতে একবার হলেও এই চিকেন দো পেঁয়াজা বাড়িতে বানাবেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।